আবারও বলি, ভারতে যে সমস্ত মুসলমান বাস করে তারা হয়তো 2-4-5%, তারা হয়তো 2-4-5% হয়তো ভারত ভাঙার পক্ষে না, মানে এখনো যেতটুকু ভারত আছে। কিন্তু কমিউনিস্ট পার্টি যারা করে ভারতের যত রকম বাম আছে, সাদা, কালা, হলুদ, নীল, কালা, যে কোনো রঙের বাম, তারা 100-100 ভারত ভাঙতে চায় এখনো। বাংলাদেশের কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এই ব্যক্তি ভারতবর্ষের সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এনার কথাগুলি শুনলেন যে ভারতবর্ষকে এখনো ভাঙার চক্রান্ত করেছে সেকু বাম, অর্থাৎ যারা সাদা কালা সেকু মাকু বামপন্থী নেতারা যারা আছে তারা কোনোদিন ভারতবর্ষের ভালো চায় না, তারা ভারতবর্ষকে ভাঙতে চাচ্ছে। আর ভারতবর্ষের যা সংখ্যালঘু বসবাস করে তার হয়তো 2-5% মানুষ ভারতবর্ষ ভাঙার পক্ষে নয়, কিন্তু বাকি ওই সংখ্যালঘু প্লাস হচ্ছে যে ভারতবর্ষের যত বিরোধী দল এই সেকু মাকু বামপন্থীরা এরা ভারতবর্ষকে ভাঙার চক্রান্ত করেছে। আমার কথা নয়, এই ভদ্রলোক বলেছেন। সারা পৃথিবীর মানুষ মানে, অন্য ধর্মেরও সেটাও মানে, কিন্তু মুসলমানদের জন্মগ্রহণ কোরআন কাব্য ওরা মানবে না, কারণ তাদের কবিতা হারাম, দর্শন হারাম। তাই যারা এখন বলবেন ইসলামী দর্শন আছে, মিথ্যা কথা, ঠাড়া পড়া মিথ্যা কথা। ইসলাম দর্শনকে অস্বীকার করে, দর্শন মানে না, এটাই শরীয়ত আইন। তাই ইসলামী দর্শন বলতে কোনো কথা নেই। যেটা বললাম ইসলামী আদর্শ আছে, যে ইসলামী আদর্শ মানে সে কোনোদিনই অমুসলিম দেশে কোনোদিনই তারা নিবেদিত, মুসলিম দেশে কোনোদিনই নিবেদিত হবে না, সেই দেশের প্রতি তাদের দেশপ্রেম থাকবে না। ম্যাক্সিমাম মানে 100-র মধ্যে হয়তো 2-4-5-10টা আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমামই মানবে না। আর কমিউনিস্ট ভারতের যারা 1% ভারতের পক্ষে না তখন ছিল না এখন আছে, না তখন ছিল না এখন আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। কেউ যদি এটা নিয়ে ডিবেট করতেছেন আমার সাথে, ভারতবর্ষের কোনো বাম যদি থাকে, চিঙ্কু বাম পাঠাই দিয়েন বা আমার রেফারেন্স দিয়েন, আমি বলেছি যদি মুরত থাকে আমার কথা যেন তারা ভুল প্রমাণ করে, যদি মুরত থাকে। আর আমার সাথে তো আসার মুরত তাদের নাই, কারণ জানে যে কাপড় চোপড় থাকবে না শরীরে যখন আমার সাথে ডিবেট আসবে এই বিষয়টা নিয়ে। আবারও বলতেছি দায়িত্ব নিয়ে, ভারতের মুসলমান 47 সালে অল্প হয়ে যদি এত বড় ভারতবর্ষ ভাঙতে পারে, তাহলে এখন তারা কি করবে চান্স পেলেই? আর আবারও সেই কমিউনিস্টরাই তাদের পক্ষে থাকবে। আর মাশাল্লাহ এই কয়েকদিন আগের একটা ঘটনা জানলেন, 1% খ্রিস্টানের জন্য কংগ্রেস, সপা, পপা, মপা, ঘপা মার্কা যত ভারতের দল আছে সবাই হয়ে গেছে। তারা বিদেশ থেকে টাকা আসবে এটার জন্য সরকার একটা আইন করেছে, জবাব দিতে, এটা তারা মানলো না। 1% হিন্দুর জন্য তারা কাজ করলো, সরি 1% খ্রিস্টানের জন্য জান প্রাণ দিয়ে সপা, কংগ্রেস, বামেরা লেগে গেল। মুসলমানরা যেদিন এই ভারতে 50% হবে, ভারত অটোমেটিক্যালি গজওয়াতুল হিন্দ হয়ে যাবে এবং তারা শরিয়া আইন বাস্তবায়ন করে ফেলবে। রাষ্ট্রে হবে কিনা জানি না, কিন্তু সমাজে, জেলায়, রাজ্যে কায়েম করে ফেলবে, আপনি ঠেকে দিতে পারবেন না। আর এই শরিয়া আইন তখন এই বামপন্থীরা কি বলবে, মুসলমানদের শরিয়া আইন নাফিজ করার অধিকার আছে। দেখবেন এই কমিউনিস্টরা বলবে, কংগ্রেসও তখন বলে ফেলতে পারে। কারণ এখনই যদি আপনি 25-20% মুসলমানের জন্য আপনি জান প্রাণ দিয়ে দিতে পারেন, 1% খ্রিস্টানের জন্য পুরো দেশকে আপনি দাওপে লাগিয়ে দিতে পারেন, তাহলে তখন 50% মুসলমান হলে কি করবে? কংগ্রেস তখন ডাইরেক্ট প্রয়োজনে তারা খতনা করা শুরু করবে, কংগ্রেসের নেতারা বামপন্থীরা মুসলমানি করা শুরু করবে। এখন তো গরুর মাংস খায়, তখন আরো কিছু, তখন গরুর মাংস দাওয়াত দিয়ে তারা প্রত্যেক অনুষ্ঠানই তারা পালন করবে গরুর মাংস দিয়ে, এই বামেরা, এই বিকাশ রঞ্জনেরা। আপনি নিশ্চিত থাকেন, যেটা বলতেছিলাম শিরোনামে, ধান বানতে একটু শিবের গীত গায়ে আমার একটু বদ্ধ অভ্যাস আছে। সেটা হলো যে ভারতের হিন্দুদের লস হয়েছে, 1971 তারা লস খেয়েছে হিন্দুরা, 47 তারা লোকসানে আছে, তাদের জমি জমা, তাদের দেশ ভাগ হয়ে গেছে। 47 পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু ভারত স্বাধীন হয় নাই, ভারত টুকরো হয়েছে। আমার এটা মনে হয় আর কি, আপাতত দৃষ্টিতে লোকসান কিন্তু হিন্দুদের হয়েছে 47-71। আপনি দেখেন 71 সালে ভারতের কত হাজার সৈন্য বলিদান দিল, কিন্তু তার কোনো নাম নাই। সব বাংলাদেশের লোক পাকিস্তান পেয়ারি, এমনকি বামপন্থীরাও, এমনকি যারা ক্লিন শেপ, আমার তো মোস আছে, মোস ছাড়া, দাড়ি ছাড়া ক্লিন শেপ কোটটাই পরা থাকে, তারাও দেখবেন পেয়ারা পাকিস্তানি, দিন শেষে মুসলমান থাকছে। আমারও বলি, কোন মুসলমান যে কোনো দেশেই থাকুক, যদি পৃথিবীতে যতই অল্প সংখ্যক থাকুক, অল্প সংখ্যক বলে তারা হয়তো চুপচাপ থাকে, কিন্তু সংখ্যা যখন বাড়তে থাকবে, গণতন্ত্র মনতন্ত্র কিছুই থাকবে না, সংবিধান এরা কিছুই মানে না, মানবেও না। এটা হচ্ছে মুসলমানের আদর্শ, ইসলামের আদর্শ। আবারও বলছি, ইসলামী দর্শন নেই। ইসলামী দর্শন বলতে সোনার পাথর বাটি হয়, এটা ইসলামী বলেছে, ইসলামী দর্শন বলে কিছু নাই। আবার আমার বললেন না আমি ইসলামোফোবিক, ঠিক আছে, এটা আবার বললেন না। আমি যা ইসলামের কথা সেটাই বললাম, ইসলামী দর্শন বলে কিছুই নেই। আদর্শ থাকতে পারে, ধর্ম থাকতে পারে, শরিয়া থাকতে পারে, কিন্তু আদর্শ দর্শন নেই। দর্শন আলাদা জিনিস, ইসলামী ফিলোসফি বলতে কোনো ফিলোসফি নেই, ভুয়া কথা, মিথ্যা কথা। যেটা বলতেছিলাম যে ভারতের কিন্তু 47 সালে লোকসান হয়েছে, তাদের দেশ ভেঙে গেছে,
তার চেয়ে বড় কথা 100 বছর কিন্তু হয় না, এখন মাত্র 80 বছর। প্রতি মুহূর্তে কিন্তু ভারত ভাঙার মতো অবস্থান হয়ে যায়। মূর্খের শক্তিকে কখনো ছোট ভাবতে নাই। আমি জানি আমার এই বক্তব্য শোনার পরে মুসলমানরা তো পাইকারি হারে গালাগালি করবে, যদি আমি সত্য কথা বলেছি, কারণ উচিত কথা অধিক তিতা, এটাই স্বাভাবিক। হিন্দুরা গালাগালি করবে, তাও আমি জানি। আর বামেরা তো যা মন চায় তা বলুক, সমস্যা নেই। আমার কাজ হলো আমি ইনফরমেশন দিলাম, কথা বললাম, আপনারা মানলেন। ওই যে তাহারির মতো বলতে হয়, মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিন্তু সমাজদার খেলে ইশারা কাফি। আমি আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করলাম আপনাদের সামনে, বিবেচনা ভার আপনাদের। তাহলে আগামী আর 1900, এই যে আর 46 আর 100 বছর, 1946, 2046 হইতে হইতে ভারতের কি অবস্থা করে ফেলবে না? সেই প্রতিপক্ষ কিন্তু একই, পক্ষ একই, প্রতিপক্ষ একই, কোনো পার্থক্য নেই, সেম কাহিনী ঘটবে যদি এখনই সতর্ক না হয়। ভারতটাকে আপনারা, আজকে দেখলাম একজন বলল, একজন পোস্ট দিয়েছে যে দেওবন্দ মাদ্রাসায় তারা গান গাইতেছে, জাতীয় সঙ্গীত গাইতেছে, ভারত ভক্ত। দেওবন্দ মাদ্রাসাতে কিন্তু পড়ানো হয় গজওয়াতুল হিন্দ, এটাকে আপনারা ভুলে গেছেন? তাহলে তো সমস্যা, এত ভুলো মনে হলে তো সমস্যা। 80 বছরের মধ্যে, মানে 10 বছরের মধ্যে তারা দেশ নিয়ে নিয়েছে। কত পার্সেন্ট ছিল মুসলমান হিসাব করেন। আর যারা 47-এ পাকিস্তান যায় নাই, সেই 90% পেয়ারা পাকিস্তানি কিন্তু ভারতের ভিতরে বাস করতেছে, এবং তাদের আন্ডা বাচ্চা এখন পয়দা হয়েছে। তারা কি সুযোগ মতো সবল দিবে না? এবং দিতে চেষ্টা করবেই। ভারত কিন্তু ওই দিকে যাইতেছে। এটা কেন বললাম জানেন? আওয়ামী লীগকেও সতর্ক করছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকেও সতর্ক করতে মানে নাই, শুনেও নাই, পাত্তাই দেয় নাই আমাদের। কিন্তু আবার স্মরণ করাই দিলাম, আওয়ামী লীগের সময় বারবার ছড়া লাগতাম একটা, যে সাপুষ বাপুষ সময় মতো সবল দিলে কাউকে যেন না দোষ। ভারতের জন্য আমার একই বয়ান, সাপ পুষতেছেন পুষেন, সময় মতো সবল দিলে কাউকে যেন না দোষেন। আপনাদের মনে আছে নরেন্দ্র মোদী, বিজেপি কোনোদিন বলছে যে তারা সরাসরি কোনোদিন বলেছে ইসলামের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে বলেছে? তারা বলে নাই। কিন্তু ভারতের অনেক নেতা, কিন্তু কংগ্রেসের নেতা কিন্তু সরাসরি বলেছে যে তারা হিন্দুর বিরুদ্ধে। বিজেপির কোন নেতা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে বলছে? বিজেপির কোন নেতা আল্লাহর নিয়ে গালি দিছে, মোহাম্মদের নিয়ে গালি দিছে? দেয় নাই। তারপরেও কিন্তু মুসলমানরা কোনোদিন বিজেপির ভোট দিবে না, দেয় না। 1% আলাদা বিষয়, 100-র মধ্যে হয়তো 1% দেয়, 99% তো দিবেই না। কেন? কারণ হিন্দুর দল। কিন্তু যারা হিন্দুরা গালি দিয়েছে, ভগবানরা গালি দিয়েছে, তাদের কৃষ্ণ, ভগবান, রাম, শিব, কালী, দুর্গা, সীতা, যারে মন চায় গালি দিছে, তাদের কিন্তু হিন্দুরা এবার ভোট দেয়। হিন্দু একটা অদ্ভুত প্রজাতি। যেমন ধরেন নবাব সিরাজদৌল্লা, সে কিন্তু ভিলেন হয়েছিল, কিন্তু একজন নাট্যকার আইসা গিরিশচন্দ্র ঘোষ নবাব সিরাজদৌল্লাকে মহানায়ক বানাই দিল। হিন্দুরা এরকমই, বরাবর ইতিহাস এরকমই হয়। হিন্দুরা বরাবরই আত্মঘাতী ছিল এবং এখন আত্মঘাতী। এখন বলবেন যে আমি কেন হিন্দুদের নিয়ে এই কথা বলতে গেলাম? মনে করাই দিলাম, কাউকে না কাউকে তো কথা বলতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে রাজা তুমি ন্যাংটা। মনে করাই দিলাম আর কি। নওয়াব সিরাজদৌল্লারে কিন্তু কোনো মুসলমান হিরো বানায় নাই বাংলাদেশে বা ভারত উপমহাদেশে, মানে বাংলা ভাষাভাষী অঞ্চলে। বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে নওয়াব সিরাজদৌল্লাহ কেউ চিনে না, এখনো চিনে না। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী অঞ্চলে নওয়াব সিরাজদৌল্লাহকে একজন হিন্দু নাট্যকার, কিংবদন্তি হিন্দু নাট্যকার, তিনি হিরো বানিয়েছেন, যেগুলো আমরাও ছোটবেলা ডায়লগ মুখস্থ করতাম। নওয়াব সিরাজদৌল্লাহ, বাংলাদেশে এমন লোক ছিল যে যাত্রা হলে নওয়াব সিরাজদৌল্লাহ অভিনয় করে নিজে নবাবই মনে করতো। আমাদের জাহাঙ্গীর আনোয়ার হোসেন তো নওয়াব সিরাজদৌল্লাহ অভিনয় করে তো সুপারস্টার, সুপার টুপার বাংলাদেশে কিংবদন্তি অভিনেতা হইল। আর নওয়াব সিরাজদৌল্লাহর নাটক কোথায় হয় নাই? বাংলাদেশে সবচেয়ে বেশি যে নাটকটা হয়েছে নওয়াব সিরাজদৌল্লাহ। এখনো যাত্রা পালায় যদি নওয়াব সিরাজদৌল্লাহর আয়োজন করেন, নওয়াব সিরাজদৌল্লাহর উপর নাটক করেন, এখনো মৌলবীরা বাধা দিবে না। কিন্তু নওয়াব সিরাজদৌল্লাহ মানুষ ভুলে গিয়েছিল। কিন্তু 19 শতকের শুরুতেই গিরিশচন্দ্র ঘোষ নওয়াব সিরাজদৌল্লাহকে নিয়ে আসলো, মানে তাকে মহাতারকা বানাই দিল। তো যেটা বলতেছিলাম যে 1947 সালে স্বাধীন হয়েছে, ঠিক আছে, ভারত স্বাধীন হয়েছে, জয় হিন্দ। ভারতের, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে বলে ভারতের স্বাধীনতার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের স্বাধীনতা দীর্ঘজীবী হোক। কিন্তু সমাজদার খেলে ইশারা বিকাবি 47-এ যদি মাত্র 10 বছরের আন্দোলন করে পুরো পাকিস্তান বানাই ফেলতে পারে অল্প কয়টা মুসলমান, দরিদ্র মুসলমান, অশিক্ষিত মুসলমান, তখন মুসলমানরা ছিল দরিদ্র এবং অশিক্ষিত বেশিরভাগ। এখন কিন্তু মুসলমানরা ধনী, শক্তিমান, শিক্ষিত এবং বিদেশি ফান্ডেড। আপনি 1% খ্রিস্টানের টাকা
ভারতে ঢুকবে সরকারের জবাবদিহিতার আয়তে আনতে পারেন নাই, তাহলে 22% থেকে শুনলেন তো, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।